আছে রাধা রানী, বাঁশির সুরে পাগলিনী, অষ্ট সখীর শিরোমণি, অষ্ট সখীর শিরোমণি, নব সাজে রে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তো বন্ধুরা, দীঘা যেতে গেলে আর নয় ধর্মতলা হাওড়ায়, এবার তোমাদের নিয়ে যাবো ডিরেক্ট ডায়মন্ড হারবার। ডায়মন্ড হারবার থেকে আবার জলপথে নিয়ে যাবো দীঘার জগন্নাথ মন্দির দর্শন করাতে, তাও আবার কম সময়ের মধ্যে কম খরচায়। কিভাবে যেতে পারবে এ টু জেড তথ্য থাকবে আজকের এই ভিডিও জুড়ে। তোমরা যদি শিয়ালদা থেকে আসতে চাও, শিয়ালদার দক্ষিণ শাখা থেকে ডায়মন্ড হারবারগামী যে কোনো লোকাল ট্রেন ধরে তোমাদেরকে আসতে হবে ডায়মন্ড হারবার স্টেশনে। এর পাশ থেকে কিন্তু এই যে দেখতে পাচ্ছ রাস্তা চলে গেছে, এই রাস্তা ধরে আমাদের কিন্তু মেন রোডে আসতে হবে। এটা হলো মেন রোড। মেন রোডে আসলে তোমরা কিন্তু এখান থেকে একটা রাস্তা দেখতে পাবে, মেন রাস্তা, যেটা একটা চলে গেছে বকখালি আর একটা গেছে ধর্মতলা। আর আমরা যাব কিন্তু বকখালির দিকে। এখান থেকে পায়ে হেঁটে 5 মিনিট হেঁটে গেলেই কিন্তু তোমরা পেয়ে যাবে ডায়মন্ড হারবার জেটিঘাট। এখান থেকে টোটোগুলোও কিন্তু তোমরা সকালের দিকে পেয়ে যাবে। জেটিঘাট এখান থেকে যাচ্ছে না, কত ভাড়া হবে এখান থেকে? 10 টাকা 7 টাকা। 10 টাকা 7 টাকা। 8টার পর থেকে বন্ধ করে দেয়। আচ্ছা, আবার কি সকাল আবার রাত্রেবেলা করার সময়? রাত্রেবেলা 9টার পর থেকে। 9টার পর থেকে আবার এই পর্যন্ত আসতে দেয়। আচ্ছা আচ্ছা। এখান থেকে ভাড়া নেবে 10 টাকা, এখান থেকে জেটিঘাট পর্যন্ত তোমাদেরকে নিয়ে যাবে। তোমরা চাইলে পায়ে হেঁটে কিন্তু যেতে পারো জেটিঘাট পর্যন্ত। যারা পায়ে হাঁটতে পারবেন তাদের জন্য কিন্তু টোটো রয়েছে, টোটোতে করে কিন্তু তোমরা যেতে পারো জেটিঘাট পর্যন্ত। তো চলো, আমি তো পায়ে হেঁটে চলে যাবো, কারণ সকালের দিকে অনেকটাই ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তো আরামসে যাওয়া যাবে। আর যদি যারা দুপুরের দিকে আসো তাহলে এত পরিমাণে গরমের দাবদাহ, সেখানে কিন্তু পায়ে হেঁটে যাওয়াটা সম্ভব নয়। তোমরা চাইলে এখান থেকে টোটো ধরে নিতে পারো। আমি তোমাদেরকে বললাম না টোটোগুলো ওই পর্যন্ত কখন যায়। টোটোগুলো সকাল 8টা পর্যন্ত কিন্তু ওই পর্যন্ত চলে, কারণ এতটা পরিমাণে ভিড়ভাড়টা হয়ে যায়, নিষেধাজ্ঞা রয়েছে যে ওই পর্যন্ত যাওয়া। ঠিক আছে, তোমরা চাইলে এই বাটা পাম্প পর্যন্ত কিন্তু এসে তোমরা এখান থেকে কিন্তু টোটো ধরতে পারবে। আমি আসলাম স্টেশন থেকে। স্টেশন থেকে আসলেই আমাদের কিন্তু পেয়ে গেলাম এখানে নেতাজি সুভাষ উদ্যান। এই হলো ডায়মন্ড হারবার কুকরাহাটি ফেরিঘাট। আর ফেরিঘাটের সামনে শুধু লাইনটা দেখো, একদম ওই দিক থেকে লাইনটা এতটা লাইন পড়ে। সকাল 6টা 40-এ কিন্তু ফার্স্ট যে ফেরি সার্ভিস সেটাই কিন্তু রয়েছে এখান থেকে। তো এতটা পরিমাণে লাইন, এবার আমাদের টিকিট কাটতে হবে, হাতে টাইম নেই। তো চলো ঝড়ার টিকিট কেটে নিয়ে আমরা কিন্তু লঞ্চে উঠবো। আমরা টিকিট কেটে নিয়েছি, টিকিট মূল্য নিয়েছে 27 টাকা। আর অনেকগুলো লঞ্চ কিন্তু আমি ছাড়লাম, কারণ অনেকটাই ভিড় ছিল। 6টা 40-এ ছিল আমাদের ভ্যাসেল, তারপরে ছিল 7টায়, আবার 7টা 30-এ একটা লঞ্চ রয়েছে, আবার রয়েছে 8টা 15-এ। তো কোন কোন টাইমে ভ্যাসেল রয়েছে, কোন কোন টাইমে লঞ্চ রয়েছে, একটা লিস্ট আমি কিন্তু স্ক্রিনের উপর দিয়ে দেবো, তোমরা চাইলে ওখান থেকে দেখে নিতে পারো। আর এখন আমরা চলে যাব ভেতরে, ওখান থেকে কিন্তু লঞ্চ ধরবো। এখন আর কোনো ভ্যাসেল নেই, লঞ্চে করে আমাদের যেতে হবে। আর এই যে দেখতে পাচ্ছ কাউন্টার, এখান থেকে কিন্তু টিকিটগুলো চেক করে। এখানে কিন্তু টিকিটগুলো চেক করা হচ্ছে, চেক করার পরেই কিন্তু আমাদেরকে আস্তে আস্তে ভেতরে প্রবেশ করতে হবে। তো অনেকটাই লাইন পড়েছিল, অনেকটা টাইম অতিক্রম করার পরে কিন্তু আমরা ফাইনালি লঞ্চের দিকে এগোতে পারছি। আর একটাই মাত্র ভ্যাসেল রয়েছে এখন। আর এই যে দেখতে পাচ্ছ সবাই কিন্তু লঞ্চে উঠছে এই উপরে। খুব সুন্দর একটা ওয়েদার দেখতে পাচ্ছ, এখান থেকে একবার দেখাই তোমাদের। খুব সুন্দর একটা ওয়েদার। আর এই হচ্ছে ভ্যাসেল, এটা কিন্তু যাবে 8টা 15-এ। 7টা 30-এ যে লঞ্চটা যাবে এটা হচ্ছে 7টা 30-এ যাবে। সবাই কিন্তু লঞ্চে উঠছে এখন। ডায়মন্ড হারবার থেকে আসলাম, মিনিমাম এখান থেকে টাইম লাগলো 40 মিনিট মতো। আর তোমরা চাইলে রায়চক হয়েও আসতে পারো। ধর্মতলা থেকে রায়চক গ্রামে যে কোনো বাসে উঠে কিন্তু রায়চকে এসে রায়চক থেকে ভ্যাসেল করিয়ে কিন্তু কুকরাহাটি তোমরা আসতে পারবে। ওখান থেকে টাইম লাগবে মিনিমাম 6 থেকে 7 মিনিট মতো। খুব অল্প সময়ের মধ্যে কিন্তু তোমাদেরকে পৌঁছে দেবে কুকরাহাটি ফেরিঘাটে।
ডায়মন্ড হারবার থেকে কুঁকড়াহাটি কিন্তু টাইম লাগলো 40 মিনিট মতো। আর এই যে দেখতে পাচ্ছ এই ফেরিঘাটটা এখন কিন্তু পুরনো এটা, আর এটা কিন্তু নতুন সবে তৈরি করা হচ্ছে। আর কয়েকদিন পরে কিন্তু এখান থেকে মানুষজন মানে যাতায়াত করবে। আর এই সাইডে দেখতে পাচ্ছ পুরোপুরি কিন্তু ভাঙন ধরে গেছে, আস্তে আস্তে দেখতে পাচ্ছ পুরো ভেঙে ভেঙে আস্তে আস্তে নদীতে মিশে যাচ্ছে এই সাইডগুলো। এখানে আগে শ্মশান ঘাট ছিল এই জায়গাটা, শ্মশান ঘাটটাও কিন্তু আস্তে আস্তে দেখতে পাচ্ছ ভেঙে নদীতে কিন্তু মিশে যাচ্ছে। এই জায়গায় দেখো সাইডগুলো কিন্তু পুরোপুরি ভেঙে যাচ্ছে, দেখো কতটা আগে এই পর্যন্ত ছিল, অনেকটা কিন্তু এগিয়ে এসছে। আর এই হলো বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ডে দেখতে পাচ্ছ প্রচুর ট্যাক্সিও পেয়ে যাবে, যারা প্রাইভেট গাড়িতে করে যেতে চায় তাদের জন্য কিন্তু ব্যবস্থা রয়েছে। প্রাইভেট গাড়ি পাওয়া যাবে এখান থেকে দীঘা যাবে। কত ভাড়া এখান থেকে? মানে যদি কেউ 4 জন যায় তাহলে কত কেমন? 2700 টাকা পড়বে। 2700 টাকা। আচ্ছা, কেউ যদি সিঙ্গেল যায়? ওই একই রেট সবসময় পাওয়া যায় এখানে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, 2700 টাকা ভাড়া নেবে এখান থেকে। যদি তোমরা প্রাইভেট গাড়িতে যেতে চাও প্রাইভেট গাড়ি কিন্তু পেয়ে যাবে এখান থেকে। 2700 টাকা ভাড়া পড়বে, একজন গেলেও 2700 টাকা ভাড়া, আর 4 জন গেলেও কিন্তু 2700 টাকা ভাড়া। আর এই হলো বাস স্ট্যান্ড, এখানে কিন্তু ওয়াশরুম রয়েছে। এটা হলো কুঁকড়াহাটি বাস স্ট্যান্ড। দীঘার বাসগুলো এই দেখতে পাচ্ছ, কুঁকড়াহাটি দীঘা সব জায়গায় বাস কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে। ঠিক আছে, বেশ বড় বাস স্ট্যান্ড। নন্দকুমার যাবে তো এটা? আচ্ছা, কত ভাড়া এখান থেকে নন্দকুমার? 30 টাকা ভাড়া। আচ্ছা, কতক্ষণ টাইম লাগবে? 50 মিনিট। কত মিনিট? 50 মিনিট। 50 মিনিট মতো টাইম লাগবে। সবসময় পাওয়া যায় এখান থেকে? কতক্ষণ চলে সকাল থেকে? সকাল থেকে 7:30 অবধি সন্ধ্যা। আচ্ছা, আর ডাউনে? ডাউনও পার 10 মিনিট 15 মিনিট আধ ঘন্টা কোথাও। আচ্ছা, লাস্ট বাস কটায় আছে? ওখানে 8:30টার দিকে আছে মনে হয়, লাস্টটা আমার সঠিক জানা নেই। 8:30টার দিকে। 8:30টার দিকে এখানে ঢুকে, তাই? এই দেখতে পাচ্ছ নন্দকুমার হাই রোডে যাবে তোমরা, এই বাসে উঠেই কিন্তু তোমরা ডাইরেক্ট যেতে পারবে। বা স্টেশনের সামনে নামলেও কিন্তু ওখান থেকে স্টেশন থেকে কিন্তু তোমরা ডাইরেক্ট যেতে পারো, বা বাস স্ট্যান্ডে নেমে বাস ধরেও কিন্তু দীঘায় যেতে পারবে। চলো আমরা এই বাসে আপাতত উঠবো, এখন ফাঁকা রয়েছে বাসটা, এই বাসেই উঠবো। এই বাসে করেই আমরা এখন যাব নন্দকুমার পর্যন্ত। পুরোপুরি ফাঁকা দেখেছো, বেশ সুন্দর সিটগুলো, দুর্দান্ত। এখন আমি নামলাম নন্দকুমার রেলগেটের সামনে। আর রেলগেট থেকে কিন্তু তোমরা পায়ে হেঁটে যেতে পারবে, এখান থেকে 5 মিনিট মতো টাইম লাগবে। নাহলে তোমরা টোটোগুলোও পেয়ে যাবে, এখান থেকে টোটোগুলো যাচ্ছে কিন্তু নন্দকুমার রেল স্টেশন পর্যন্ত। রেলগেটে নেমে রেলগেট থেকে কিন্তু তোমরা টোটো পেয়ে যাবে, টোটোতে ভাড়া নেবে 10 টাকা। আর যারা হাঁটতে পারবে না তাদের জন্য আমি বলবো তোমরা টোটো ধরে কিন্তু এখান থেকে আরামসে যেতে পারবে, 10 টাকা মূল্যে কিন্তু পৌঁছে দেবে রেল স্টেশন পর্যন্ত। আর যারা হাঁটতে পারবে, যাদের পায়ে হাঁটা অভ্যাস রয়েছে, তারা কিন্তু আরামসে এইরকম গ্রামীণ পরিবেশের মধ্যে দিয়ে কিন্তু এরকম রাস্তা রয়েছে, সুন্দর রাস্তা। এই রাস্তা বরাবর কিন্তু একটু হেঁটে গেলেই সামনে রয়েছে রেল স্টেশন, মিনিমাম 5 মিনিট মতো হাঁটতে হবে। তো চলো আমরাও কিন্তু আস্তে আস্তে এরকম সুন্দর গ্রামের এই যে মৃদু হাওয়া, সেই মৃদু হাওয়াটা গায়ে লাগাতে লাগাতে আস্তে আস্তে আমরাও কিন্তু এগিয়ে চলেছি রেল স্টেশন পর্যন্ত। তো চলো ওখান থেকে দেন, তারপরে আমরা টিকিট কাটবো, টিকিট কেটে ওখান থেকে আমরা যাবো দীঘা। তো ভিডিওর সঙ্গে থাকো, ভালো লাগবে তোমাদের আশা করি সবার। আমরা এই রাস্তা ধরে আসলাম, আর এই হলো নন্দকুমার রেল স্টেশন। আর এখন ভেতরে যাব, টিকিট কাটবো। এখানে এসে দেখছি হেঁটে আসলাম 5 মিনিট, এতটা গরম লাগছে এবার কি বলবো। চলো এবার আস্তে আস্তে আমরা গিয়ে টিকিটটা কেটে নিই। এই মুহূর্তে কিন্তু টিকিট কেটে নিয়েছি। এখান থেকে দীঘার দূরত্ব হলো 84 কিলোমিটার, ভাড়া নিয়েছে 25 টাকা। আর এই হলো দীঘা পূর্ব রেলওয়ের নন্দকুমারের টাইম টেবিল, দেখতে পাচ্ছ তোমরা একটু স্পট করে দেখে নিতে পারো। এটা হলো আপের, এটা হলো ডাউনের। এখানেও একটা টাইম টেবিল দেওয়া রয়েছে, এটা একবার তোমাদেরকে দেখিয়ে নিলাম। তো চলো এবার আমরা ট্রেন ধরবো। তো বন্ধুরা, যে ট্রেনটা 9:17 ঢোকার কথা ছিল নন্দকুমারে, সেটা কিন্তু এখন বাজে 11:43। আর এখানে কিন্তু 12টার সময় ঢুকবে। আর তোমরা যারা ভাবছো যে ট্রেনে জার্নি করবে, তাদেরকে একটা কথা জানিয়ে রাখি, যে তোমরা ট্রেনে জার্নি করতে গেলে হাতে সময় নিয়ে আসবে, কারণ অনেকটাই লেটে চলছে ট্রেন। এখানে যা রয়েছে দর্শনার্থী বা যারা এই ট্রেনে জার্নি করবে তাদেরকে জিজ্ঞাসা করলাম, তারা বলছে যে প্রতিদিন নাকি এরকমই লেট হয়। তো তোমরা চাইলে কুঁকড়াহাটি থেকে বাস ধরে ডিরেক্ট কিন্তু যেতে পারো দীঘা পর্যন্ত। আর যারা কম খরচে যেতে চাইছো, হাতে সময় নিয়ে এসো, তাহলে কিন্তু এখান থেকে দীঘা লোকাল ট্রেনে খুব কম টাকায় তোমরা পৌঁছাতে পারবে। চলো আজকের আমি যেহেতু বেরিয়েছি তোমাদেরকে দেখাবো বলেছি, তো আজকে জার্নি করব দীঘা পর্যন্ত এই লোকাল ট্রেনে।
আপারকে পড়ে গেছে দেখো দেখ ট্রেন থেকে পড়ে গেল এখনই। এই দেখ এই 11:42 কিন্তু আমাদের ট্রেন ছেড়েছে নন্দকুমার থেকে। এখান থেকে 2 ঘন্টা মতো টাইম লাগবে, আর এখান থেকে 27 কিলোমিটার মতো রাস্তা রয়েছে। চলো স্টেপ বাই স্টেপ তোমাদের সব কিছু দেখাবো, ভিডিওর সঙ্গে থাকবো, আশা করি তোমাদের আমার ভালো লাগবে। বেশি ও দেখে ব্যাগটা ফেলে দিস না। ও কোনো হচ্ছে বলা যায় না। একটা 30 মিনিটে কিন্তু আমাদের ট্রেন ঢোকালো দীঘা স্টেশনে, যেটা 1:50 ঢোকার কথা। দেখতে পাচ্ছ ভালোই ভিড় রয়েছে। স্টেশন ততটা একবার তোমাদেরকে দেখিয়ে নিই। 2 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু আমাদের ঢুকেছে 1:30 মিনিটে। আর এখান থেকে দীঘা মন্দিরটা একবার দেখাই তোমাদেরকে, দারুণ লাগছে, অসাধারণ। তার সঙ্গে ওয়েদারটা পুরো একদম জমে ক্ষীর হয়ে গেছে। ট্রেনটা ঢোকার সঙ্গে সঙ্গে ভিড়টা দেখেছি। নটা 17 যেটা নন্দকুমার ঢোকা ছিল সেটা কিন্তু অনেকটাই স্লো ছিল। নন্দকুমার থেকে কিন্তু 11:40 ছেড়েছিল, অনেকটাই ফাস্ট ঢুকেছে দীঘায়। টিকিট কাউন্টারের ভেতরে ওখানে টিকিট রয়েছে, টিকিট চেক করছে। টিকিট চেক করে একদম বাইরে চলে এলাম। আর এই দিক থেকে বেরিয়ে গেলে কিন্তু এ পাশটায় পড়বে নিউ দীঘা, আর এই দিকটায় হবে ওল্ড দীঘা। আর মন্দিরটা কিন্তু এই দিকটায় রয়েছে। স্টেশন থেকে বেরিয়ে কিন্তু এখানে টোটো পেয়ে যাবে। দাদা এখান থেকে ওল্ড দীঘা যাচ্ছে দাদা? ওল্ড দীঘা কত ভাড়া এখান থেকে দাদা? ওল্ড দীঘা কত ভাড়া? হ্যাঁ 20 টাকা করে 5 জন হলে। আর একজন সিঙ্গেল গেলে? আচ্ছা আচ্ছা, একই ভাড়া সবসময় থাকে তো? এখান থেকে কিন্তু 20 টাকা করে ভাড়া, 5 জন করে নেবে। তো তোমরা চাইলে এখান থেকে টোটো ধরে ওল্ড দীঘা যেতে পারো। এই হলো স্টেশন। স্টেশন চত্বর থেকে বাইরে বেরোলে, স্টেশন চত্বর থেকে বাইরে বেরোলেই তোমাদের হাতের ডান দিকে পড়বে নিউ দীঘা, আর বাম দিকে চলে যাচ্ছে ওল্ড দীঘা, ঠিক আছে? আর মন্দিরটাও কিন্তু ওল্ড দীঘার দিকেই পড়বে। এখান থেকে স্টেশন থেকে বেরিয়ে 2 মিনিট হাঁটলে তোমরা কিন্তু জগন্নাথদেবের মন্দির দেখতে পাবে। আর যারা এখনও পর্যন্ত জগন্নাথদেবের মন্দিরের ভেতরের দৃশ্য দেখোনি, তারা কিন্তু আমার চ্যানেলে এসে ডিএম ইনফরমেশনের মধ্যে এসে কিন্তু দেখে নিতে পারো। তো বন্ধুরা, আজকে তোমাদের নদীপথে দীঘা দর্শন করালাম। কেমন লাগলো আজকের এই ছোট্ট ভিডিওটা? ভালো লাগলে কিন্তু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করতে হবে। আর কারা কোথায় দেখছো কমেন্ট করে কিন্তু জানিও। চলো আজকের মতো বিদায় নেবো। ততদিন জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে।